الحمد لله على آلائه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وصحبه وإخوانه وبعد اعلموا أيها الناس إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মোহতারাম মুসল্লিয়ান কেরাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা হিজরি একটি বর্ষ 1446 আমাদের থেকে বিদায় নিয়েছে, আর হিজরি 1447 সালে আজকে আমরা প্রবেশ করেছি। মোহতারাম মুসল্লিয়ান কেরাম, আমি আমার খুতবায় কোরআন সুন্নাহর আলোকে চেষ্টা করব ভালো কিছু কথা বলার জন্য। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদেরকেও শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। তাহলে প্রথম আলোচনা হলো, আমরা 1446 হিজরি অতিক্রম করেছি। আমাদের চাঁদ দেখা অনুযায়ী আজকে আমরা 1447 হিজরিতে প্রবেশ করেছি। যে প্রবেশ করা বা ছেড়ে আসা, এখান থেকে আমাদের কিছু করণীয় আছে। সময় হিসাব করা যায় কিন্তু সময় ধরে রাখা যায় না। 47 প্রবেশ করেছি, 46-এ আমাদের সাথে অনেক বন্ধু ছিলেন। 47-এ প্রবেশের আগে দুনিয়াতে এখন আর ওনারা নেই, চলে গিয়েছেন। 46-এ যখনই মারা গিয়েছেন সে পর্যন্ত হিসাব নিকাশ আল্লাহর সাথে হবে। 47-এর হিসাব আর তাদের আমলনামায় ঢুকবে না। আল্লাহ আমাদেরকে 47-এ ঢুকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি মোটা দাগে কয়েকটা কথা বলবো যে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদেরকে তো আল্লাহ তাআলা অযথাই সৃষ্টি করেন নেই, আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন আমাদের জন্যই। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন। আসমান জমিন ও তাদের মাঝখানে যা কিছু আছে তার কোনো কিছুই আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি। সূরা আম্বিয়া 16 নম্বর আয়াত। সম্মানীয় মুসল্লিয়ান কেরাম, আল্লাহ আমাদেরকে তিনি সম্মানীয় করেছেন সৃষ্টির মধ্যে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। সে খেলাফতের দায়িত্ব যার যার জায়গা থেকে প্রত্যেকেই তার খেলাফতের দায়িত্ব পালন করবে। যদি কেউ এই খেলাফতের দায়িত্ব পালন করতে অবহেলা করে তাহলে তার জবাব তাকে আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করে যে তাকে আমি এমনিই ছেড়ে দেব? সূরা কিয়ামা 36 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছিলে যে আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? সূরা আল মুমিনুন 115 নম্বর আয়াত। তাহলে আমাদের কিছু দায় দায়িত্ব আছে। একটা বছর চলে গিয়েছে, সেই বছর কতটুকু দায় দায়িত্ব পালন করেছি আর কতটুকু করিনি সে সম্পর্কে আল্লাহর কাছে কিয়ামতের দিন আমাদেরকে জবাব দিতে হবে। এই জবাবের মধ্যে আমরা নিজেদেরকে জানার চেষ্টা করব, নিজেদেরকে বুঝার চেষ্টা করব। আমি মানুষ, আমাকে রব সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নেই,
আমাকে মুমিন হওয়ার তৌফিক দিয়েছেন। তাহলে নিজের আত্মপরিচয় আগে জানার চেষ্টা করতে হবে। কোরআনে কারিমে আমাদের আত্মপরিচয় সম্পর্কে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর সৃষ্টির মধ্যে এক নম্বর হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমার কাছে সম্মানীয় হচ্ছে যারা আমাকে ভয় করে চলে। সূরা বাইয়িনাতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এটা কাফেরদের সম্পর্কে বলছে যে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করে তারা আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। এরপরের আয়াতে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করে এরা আমার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তো আত্মপরিচয়টা জানতে হবে যে আমি আমার রবের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। পাশে আরেকজন আছে আল্লাহর উপরে ঈমান আনে নাই, আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট সৃষ্টি। এই আত্মপরিচয়টুকু জেনে আমার রব, আমার মালিক, আল্লাহর সাথে আমার সম্পর্ক, এটা যেন যদি নিজের আত্মপরিচয় জানি, আত্মপরিচয় এটা দিয়েই জানতে হবে, ঈমান দিয়ে। যারা বলে আমি আগে বাঙালি পরে আমি মুসলিম, একটু নাউজুবিল্লাহ বললে ভালো হতো, বলে তাদের একটা দাপট ছিল, এখন আস্তে আস্তে বলে আছে, তারা এখনো বলে যে আমার পরিচয় হলো আমি বাঙালি। এই যে এক বোনকে কিছুদিন আগে সানজিদা নামে ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি মারা গিয়েছে, আত্মপরিচয় জানে না এই বিধায় নাম রাখছে মুসলমানের, কিন্তু আত্মপরিচয় জানে না এই বিধায় মৃত্যুর পরে কপালে বড় একটা লাল টিপ পরাইয়ে দিয়ে জানাজা হয়েছে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। আমার সঙ্গীত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই কথার উপরে আমি এটার স্বীকৃতি দিয়েছি, আপনি মুমিন হিসাবে আমাকে সম্মান দিয়েছেন, এই সম্মানের উপরে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় যে শিক্ষাটা সেটা হলো আত্মসমালোচনা করা। একটা বছর পার করে এসেছি, আরেকটা বছরে প্রবেশ করেছি। আমার বন্ধু আমার সাথেই ছিল, কিন্তু আমার বন্ধু আজ 1447 প্রবেশ করতে পারেনি, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, প্রবেশ করেছি। আচ্ছা, গত বছর কি কি কাজ করেছি, এই আত্মসমালোচনাটুকু যদি আমাদের মধ্যে থাকে, নিজকেই নিজে সমালোচনা করা যে আমি কি কি খারাপ কাজ করলাম, কি কি ভুল করলাম, কি কি ভালো কাজ করলাম, ভালো কাজের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা, খারাপ কাজ হয়ে গেলে তাহলে আল্লাহ এই কাজের জন্য আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি, সালাত আদায় করতাম না, সিয়াম আদায় করতাম না, যাকাত দিতাম না, হজ আদায় করতাম না, আল্লাহ কোরআনের পক্ষে ছিলাম না, হাদিসের পক্ষে ছিলাম না, আল্লাহ আমাকে মাফ করে দেন। আমি এবার নতুন বছরে পদার্পণ করেছি, আমাকে এই বছরের প্রথম থেকে আমি যেন ভালো মানুষ হতে পারি, আমি নামাজ আদায়কারী হতে পারি, যাকাত আদায়কারী হতে পারি, ইত্যাদি সব ভালো কাজ যেন করতে পারি। বিশ্বাস করুন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে কোনো একটা বিষয়কে সামনে ধরে যদি একটা ব্যক্তি চলা শুরু করে তাহলে সে সুন্দর ব্যক্তিতে পরিণত হবে। একটা পরিবার যদি চলা শুরু করে সে সুন্দর পরিবার হবে। একটা সমাজ যদি চলতে শুরু করে সমাজটা সুন্দর হয়ে যাবে। একটা দেশ যদি চলতে শুরু করে দেশটা সুন্দর হয়ে যাবে। কিভাবে? আপনি আত্মসমালোচনা করে ধরলেন, ও আমি তো অমুক ভাইয়ের উপরে একটু জুলুম করে ফেলছি, এটা তো আমার ঠিক হয়নি। একটু চিন্তা করলেন, আল্লাহ কোনো ভুল হয়ে গেল কিনা, ও অমুক ভাইয়ের সাথে একটু ভুল করে ফেলছি। আল্লাহর সাথে তাহলে আল্লাহ বুঝাপড়া করে ক্ষমাও করে দিতে পারেন, কিন্তু অমুক ভাইয়ের সাথে যে ভুল করেছি, তাকে যে কষ্ট দিয়েছি, তার উপর যে জুলুম করলাম, ব্যাংকটা যে আমি লুট করে নিয়ে গিয়েছি, 1000 কোটি টাকা নিয়ে গিয়েছি, এটা তো আমি ঠিক করিনি। এই আত্মসমালোচনা করলে তখন মনে আসবে, নো, আমাকে তো রবের সামনে জবাব দিতে হবে, তাহলে না এটাকে আমি ফিরিয়ে দেই, অথবা এইভাবে আমি টাকা চুরি করবো না, ইত্যাদি ইত্যাদি। কারোর উপরে জুলুম করা, কাউকে মেরে ফেলা, কাউকে হত্যা করা, কাউকে ঘুষি মারা,
কিচ্ছু আর তখন থাকবে না। যদি হয়ে যায় ওনার কাছে গিয়ে বলতে হবে যে এই আপনার অধিকার, আমি হরণ করেছি, আমার এখন বুঝে আসছে, আল্লাহ আমাকে অনেক পরে বুঝার তৌফিক দান করেছে, নিঃশ্বাসটা চলে যাওয়ার আগে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছে, তখন বলবেন আল্লাহ আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের আত্মসমালোচনা করে আখেরাতের জন্য আমল করে। আমরা আত্মসমালোচনা করে সঠিক জিনিসটা বের করে নিয়ে খারাপ কাজ করব না, ভালো কাজ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেরই উচিত চিন্তা করে দেখা যে সে আগামী কালের জন্য কি প্রেরণ করেছে, মানে কিয়ামতের জন্য। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত আছেন। আল্লাহ তাআলা তিনি জানেন। তো আমরা তো সবসময় চেষ্টা করব ভালো কাজ করার জন্য এবং খারাপ কাজ করব না। 1446-এ নামাজ যা পড়েছি আলহামদুলিল্লাহ, 47-এ আরো বেড়ে যাবে, সিয়াম বেড়ে যাবে, নফল সিয়াম বেড়ে যাবে, আদার্স অন্যান্য কল্যাণকর কাজ বেড়ে যাবে, জনসেবামূলক কাজ বেড়ে যাবে, ফকির মিসকিনের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কোরআন হাদিস বেশি বেশি অধ্যয়ন করব, পড়ব, বোঝার চেষ্টা করব, তাহাজ্জুদ সালাত আগের চেয়ে বেড়ে যাবে। এভাবে যদি 47-এ বাড়াইতে পারি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, 48 আসলো তখন 48 হবে আমাদের জন্য আলোকিত বছর। নইলে কিন্তু যদি আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আমরা মৃত্যুবরণ করি তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কাজ করার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তৌফিক দান করেন। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, 3 নম্বর শিক্ষাটাই যে 1 বছর পার হয়ে গেল, আরেক বছরে প্রবেশ করলাম, সেটা আমি এভাবে ভবিষ্যতের একটা পরিকল্পনা তৈরি করে রাখা দরকার। আমি, আমার পরিবার, আমরা কিভাবে চলবো, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমি কোরআন ভালো করে পড়তে পারি না, কোরআনটাই এবার ইনশাআল্লাহ আমি পড়া শুরু করব, সহি করে পড়া শুরু করব। আমি প্রতিদিন একটা করে হাদিস পড়ব, একটু একটু করে ইসলামকে জানার চেষ্টা করব। আমাদের এই দিন জানার দিন, সাথে মানার দিন, এভাবে একটা পরিকল্পনা যেন আমাদের সামনে থাকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা বলেছেন, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু ওয়াজিনু আমালাকুম কাবলা আন তুজান আলাইকুম। তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজের হিসাব নাও, আর তোমাদের আমলের ওজন করার আগেই নিজেরা আমল করো। যদি এটা করতে পারো তাহলে তোমরা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লাটা ভারী হবে সে সুখময় জীবন যাপন করবে। আল্লাহ আমাদের নেকের পাল্লা যেন ভারী হয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারি তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যার নেকের পাল্লা হালকা হবে, খারাপ কাজের পাল্লা ভারী হবে, তার স্থান হবে হাওিয়া। তো এই জন্য আমরা খারাপ কাজ করব না, ভালো কাজ এখন থেকে শুরু করব, পিছনে যা করেছি তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আমাদের নতুন এই বছরটাকে যেন শুরু করতে পারি, মানে আল্লাহর ইবাদতের মাধ্যমে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইয়ানা নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আল্লাহ আমার রাত, এই রবি আমার সব,
দমে দমে তনু মনে তারি অনুভব।